দ্রব্যমূল্যের বাড়তি দামের কারণে এখন আমাদেরকে আয় বুঝে ব্যয়টা করতে হয়। তাই বলে কি খাওয়া বন্ধ করে দিব? দর্শক, আজ আমি আপনাদেরকে মাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে ভীষণ মজাদার একটি ভর্তা করে দেখাবো। এই ভর্তাটি আপনারা পরিবারের 4 থেকে 5 জন তৃপ্তি সহকারে অনায়াসে খেতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এই এক টুকরো গরুর মাংসকে আমি কিমা করে নেব। আজ আমি কিমাটা শিলপাটায় করব, তাই পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কিমাটা ব্লেন্ডার জারেও করে নিতে পারেন, তবে সবার ঘরে তো আর ব্লেন্ডার থাকে না, তাই আমি শিলপাটাই করে দেখাচ্ছি। আমি মাংসের টুকরোগুলোকে শিল দিয়ে ভালোভাবে থেতলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো একদমই কিমা হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু একটা সাথে লেগে আছে, তাই আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিব। আপনারা চাইলে মাংসটাকে একদম ছোট ছোট টুকরো করে তারপর এইভাবে শিল দিয়ে থেতলিয়ে নিতে পারেন, তবে এভাবে নিলে একটু তাড়াতাড়ি হয়। মাংসটাকে কিমা করে নিয়েছি। ভর্তা বানানোর জন্য কিমাটা রেডি করে নিয়েছি। আর এখানে আমি দেশি রসুন নিয়েছি 6টি, এটি ডিপে ছিল তাই কালারটা এমন। পেঁয়াজ নিয়েছি 6টি, কুচি করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আদা টুকরো করে নিয়েছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ। ভর্তায় আপনারা কি পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর সুন্দর একটা কালারের জন্য 1/4 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এবার চুলার আঁচটাকে লো থেকে হালকা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে এই পেঁয়াজ মরিচ এবং মাংসটাকে ভালো মতো ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাংসের কিমাটা কাঁচা থেকে যাবে, পেঁয়াজ মরিচগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। চুলার আঁচ লো করে দিয়ে এগুলোকে ভাজতে হবে। এক সময় দেখবেন পেঁয়াজ, রসুন, মরিচ এবং মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন, তার মানে আমার মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ মরিচের মধ্যে সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে আমি আর চুলায় রাখবো না, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করার প্রয়োজন নাই, আমি গরম অবস্থায় ভর্তাটা বানিয়ে নিব। আমি আজকে ভর্তাটা শিলপাটায় করব। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও ভর্তাটা করে নিতে পারেন, তবে শিলপাটার ভর্তা করার মজাটাই কিন্তু আলাদা, খেতে অনেক ভালো লাগে। আজ আমি সবগুলো উপকরণ একসাথে বেটে নিব। এ পর্যায়ে আমি এখানে আর কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। আপনারা যদি মনে করেন যে ভর্তাটা আপনারা সাথে সাথে খেয়ে ফেলবেন, সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা অ্যাড করতে পারেন, তবে না করাটাই ভালো। আমি ভর্তার মধ্যে কিছুটা লবণ মাখিয়ে এটাকে আরেকটা উপর দিয়ে বাটা দিয়ে নিয়েছি, এতে করে লবণটা সুন্দরভাবে ভর্তার ভেতরে মিশে যাবে। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সহজে ভর্তাটা বানিয়ে নিলাম। এবার আমি ছোট ছোট বলের মতো ভাগ করে নিচ্ছি। এই এক টুকরো বল দিয়ে আপনারা পেটটা ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্টি ভর্তা হয়। একবার খেলে মন ভরবে না যে আরো একটু খেয়ে নিই। এই ভর্তাটা আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ড এতটা পছন্দ করেছে, এখন বারবারই রিকোয়েস্ট করতেছে এই ভর্তাটা বানিয়ে দেওয়ার জন্য। কিছুদিন হলো কোরবানি ঈদ চলে গেছে, এখন সবার ঘরেই মাংস আছে। একবার হলো এভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন। ভর্তাটা খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, কি ভর্তা খেয়েছি, এতটা টেস্টি হয় এই ভর্তাটি। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।